একদিনে সর্বোচ্চ কত টাকা সেল ছিল? 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকা একদিনে? জি। ফাইনাল সেলটা গ্রো করলো কখন, মানে লাস্ট 3 মাস যাবত। লাস্ট 3 মাসে? লাস্ট 3 মাসে এভারেজ কেমন সেল গেছে? আমার হচ্ছে কি লাস্ট 3 মাসে হচ্ছে আপনার টোটাল প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো সেল হয়েছে। আমাদের বিজনেস ওয়ার্কশপে জয়েন হয়েছিলেন কেন? ওই সময় ধরেন আপনি তো ফ্রি সেশন করছেন, করার পরে ওয়ার্কশপটা আপনার জন্য এখানে ডিসিশন মেক করতে কি চিন্তা করে মনে হলো যে না ওকে আমি জয়েন করি এখানে? যে আমি 10টা ভিডিও দেখে, ফ্রি ভিডিও দেখে এত আত্মবিশ্বাস পাইছি, এত কিছু শিখতে পারছি, না জানি ওইখানে হচ্ছে কত কিছু রয়ে গেছে। ওই হচ্ছে আপনার এরা থেকেই আমি হচ্ছে মানে জয়েন করা তাদের সাথে। হ্যাঁ, কি মনে হয় এখন জয়েন করার পরে আপনার কি মনে হয়েছে? আপনার ডিসিশন ঠিক ছিল? অবশ্যই এটা আমার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন ছিল। ওয়ার্কশপে জয়েন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আপনার টোটাল সেল কত? 35 লাখ টাকার মতো। 35 লাখ? হ্যাঁ। কুরিয়ার পোর্টালে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। আর এখানে 30,52,600 টাকা আছে। আপনি অর্ডার ডেলিভারি দেখাচ্ছে এখানে 1957টা। জি। সো যাক মাশাআল্লাহ, আপনার ডেলিভারি রেটও ভালো, খারাপ না। 85%-এর উপরে আপনার সাকসেসফুল ডেলিভারি হয়েছে। কারেন্টলি আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সাপোর্ট দিচ্ছি। ফিউচারে প্ল্যান আছে এটা আরো বাড়ানোর জন্য। কি অ্যাকাউন্ট ম্যানেজার যারা আছে ওনাদের হাত ধরে বা ওনারাই হাত ধরে আমার মানে বিজনেসটা শুরু করছে। ডেফিনেটলি এখান থেকে অনেকের শিখার আছে যে আসলে আপনারা যারা এখনো বসে আছেন তাদের অ্যাকশন যে নেওয়া দরকার, যে আমি বসে আছি হচ্ছে না, আমি কি করব, চাকরি পাচ্ছি না, এই সমস্যা ওই সমস্যা, অজুহাত দিলে অজুহাতের কোনো শেষ নাই, আমার এটা নাই সেটা নাই, এগুলো বলার কোনো শেষ নেই। আপনাকে অ্যাকশন নিতে হবে, স্টার্ট করতে হবে। আসসালামু আলাইকুম, বিজনেস ওয়ার্কশপের সাকসেস স্টোরির নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো যে একজন অনেক তরুণ, আসলে উনি রানিং স্টুডেন্ট এই মুহূর্তে। তো উনি কিভাবে একটা বিজনেস বিল্ড করলো, ওনার বয়স অনলি 21। সো এই যে উনি কিভাবে একটা সাকসেসফুল ই কমার্স বিজনেস বিল্ড করলো এবং পূর্বের কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। তো এই জার্নিটা তার মুখ থেকে শুনবো এবং সে কিভাবে এই ই কমার্স বিজনেস শুরু করার মানে উৎসাহ পেলো, বা এটা অ্যাকচুয়ালি সে কীভাবে সেল জেনারেট করতে পারতেছে, একটা বিগ ভলিউম সেল করতেছে, এটা আমরা তার মুখ থেকেই শুনবো। এবং এই বিজনেস করতে গিয়ে সে কী কী প্রবলেম ফেস করছে, তারপর ওনার যে সফলতার যে ব্যাপারটা সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো যাতে করে আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের জন্য মানে আপনার জন্য একটা আইডিয়া পান যে ই কমার্স বিজনেস অ্যাকচুয়ালি কতটা কমপ্লেক্স, বা এই সিচুয়েশনে 2024-এর মাঝামাঝিতে এসে আপনার ই কমার্স বিজনেস কেন করাটা জরুরি, এটার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন এবং একটা গাইডলাইনও পাবেন যে কীভাবে আপনি নিজে একটা এই টাইপের বিজনেস বিল্ড করবেন। সো চলুন আমরা আমাদের গেস্টের সাথে কথা বলি। সো নাইমুল ইসলাম ভাই, রাইট? জি। কি অবস্থা আপনার, কেমন যাচ্ছে দিনকাল? তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, তো আপনার পরিচয়টা একটু আপনি বলেন, অডিয়েন্সকে সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, আমি একজন স্টুডেন্ট এবং আমার কোম্পানির নাম হচ্ছে স্টাইলুক্স। স্টাইলুক্স, ওকে ফাইন, ইন্টারেস্টিং, সুন্দর নাম। আপনার ডোমেন চয়েসটা অনেক ভালো আছে। ডোমেন ইউআরএলটা কি? স্টাইলুক্স, www.stylux.com। stylux.com, ফাইন। ওকে, সো আমি একটু জার্নিটা শুনতে চাচ্ছি। আপনি ঢাকায় আপনি থাকেন কোথায়? ঢাকায় হচ্ছে মিরপুর 2। মিরপুর 2-এ থাকেন। আপনার দেশের বাড়ি? কুমিল্লায়। ওকে, তো এই অল্প বয়সে আপনি মানে অনলাইন বিজনেসটা স্টার্ট করলেন কীভাবে, বা আপনার কেন মনে হইলো যে পড়াশোনার পাশাপাশি আমার একটা অনলাইন ব্যবসা করা উচিত? এই যাত্রাটা একটু বলেন, এই সেক্টর কানেক্ট কেমনে হইলেন? আচ্ছা ভাই, আমি শুরুতেই বলি, শুরু থেকেই যে আমি অনেক আগে থেকেই মানে ছোটোকাল থেকে একটা ইচ্ছা ছিল যে আমি কখনো চাকরি করব না, মানে নিজে কিছু একটা করার মানে একটা স্পৃহা ছিল। এই স্পৃহা থেকেই আমি অনেক আগে থেকেই ইউটিউব, ফেসবুক মানে সব কিছু ট্রাই করতাম যে আমি অনলাইনে একটা কিছু করব। আর তাছাড়া বিজনেসের প্রতি আলাদা একটা ভালো লাগা ছিল। তো দুইটা মিলেই আমি ট্রাই করতেছিলাম যে অনলাইনে কিছু একটা করব। বিভিন্ন রিসোর্স ঘাটতে। এটা কতদিন যাবত শুরু করছিলেন? লাস্ট 4-5 বছর যাবত। ও, আপনি অনেক আগে স্টার্ট করছেন, রাইট? হ্যাঁ। আপনি এখন পড়াশোনা করতেছেন কিসে? অনার্স থার্ড ইয়ারে। অনার্স থার্ড ইয়ারে? তার মানে আপনি কি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর থেকে না আগে থেকেই শুরু করছেন? তখন জাস্ট অনলাইনের বিষয়গুলো নিয়ে কাটাকাটি করতাম, বাট বিজনেসের বা ই কমার্স রিলেটেড এগুলো নিয়ে কাটাকাটি করা হয়নি। ওই তো মানে এই সেক্টরটাতে আপনার প্যাশন কাজ করা শুরু করছে ওই সময়টা? হ্যাঁ, ওই সময় থেকেই। গুড। সো এইটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ আপনি দেখেন 4-5 বছরের কিন্তু আপনার এই ইন্ডাস্ট্রি ঘাটাঘাটি হয়ে গেছে, কিন্তু আপনি এখন রানিং স্টুডেন্ট। তো আপনি ভালো করবেন না তো কে করবে? আমি যখন স্টার্ট করছিলাম তখন আমি অবশ্য আপনার আগে শুরু করছিলাম, আমি যখন স্কুলে পড়তাম তখনই স্টার্ট করে দিয়েছিলাম। সো এইটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ আমি যখন দেখেন ব্যাপারটা এরকম যে আমার সাথে যারা আমার ব্যাচমেট ছিল তারা পড়াশোনা শেষ করছে কিছুদিন আগে। ওরা যখন জবের জন্য ঘুরে তখন আমি অলরেডি 100+ পিপলকে জব দিয়ে দিছি।
সো এইটা ক্রিয়েট করতে পারছি কেমনে? এটা হচ্ছে ওই যে আমি আর্লি অ্যাডভান্টেজ পেয়ে গেছি তো, কারণ আমি শুরু করছি তাদের আর 8-9 বছর আগে, রাইট? সো আপনার ক্ষেত্রে সেম, আই থিঙ্ক আপনি অনেক ভালো করবেন, এখনও ভালো করতেছেন, আরও ভালো করবেন। সো বুঝলাম যে আপনার জার্নিটা হচ্ছে আপনি 4-5 বছর যাবত শুরু করছিলেন। এখন আপনি বলেন যে ই কমার্স সেক্টরটার ব্যাপারে যদি বলেন যে এখানে কীভাবে কানেক্টেড হইলেন? ই কমার্স সেক্টরে কি আমার বিজনেসের ভালো লাগা থেকে আমি মানে ভাবতেছিলাম যে কোনো বিজনেস একটা শুরু করব, বাট ওই সাহসটা পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মানে ফেসবুকের মধ্যে জাস্ট একটা অ্যাড আসলো, আপনার হয়তো প্রথম বোট ক্যাম্পের, যে হচ্ছে আমরা হাত ধরে একটা মানে বিজনেস শুরু করব, মানে লাইভ বিজনেস দেখাবো। আমি এর আগে হচ্ছে আপনার অনেক কোর্স করছি কীভাবে বিজনেস করা যায় বা অ্যাড কীভাবে কাজ করে, বাট মানে সাহস পাচ্ছিলাম না যে বিজনেস শুরু করব। আপনি যে সময় বললেন ওই জাস্ট 10-20 সেকেন্ড দেখেই আমি বললাম না, আমার এখন বিজনেস হবে। মানে ওই সময় আমার একটা আত্মবিশ্বাস কাজ করছিল যে ভাইয়া যেহেতু শুরু করতেছে, ইভেন ওনার সাথে যে বিজনেস শুরু করা যাবে ওনার হাত ধরেই, তখন ওই যে ভালো লাগার কাজ করা থেকে বা ইন্সপিরেশনটা থেকে তখন আমি বিজনেসটা শুরু করছি। ওকে, সো আপনি আমাদের ওই অ্যাড দেখলেন, অ্যাড দেখে রেজিস্ট্রেশন করলেন, ফাইন। তারপরে আমাদের ওখানে কয়টা 12টার মতো ক্লাস, 10টা না 12টা ক্লাস ছিল? 11টা-12টার মতো ক্লাস ছিল। ওকে, ওইটাতে আমরা কত টাকা জানি সেল করে দেখাইছিলাম? ওটা হচ্ছে আপনার 10 লাখ টাকা। 10 লাখ টাকা সেল করে দেখাইছিলাম। ওকে, সো ওইটা আপনি দেখলেন পুরোটা, দেখার পরে আপনি ওই সময় ব্যবসা শুরু করেন নাই, এখনো করবেন ভাবতেছিলেন, ফাইন। তার মানে বেসিক্যালি উনি হচ্ছে আপনার যখন আমার ভিডিওগুলো দেখলো, দেখার পরে উনি চিন্তা করলো যে উনি বিজনেস শুরু করবে। আসলে এই টাইপের স্টোরি অনেকগুলো আমি শুনছি আমার যারা ভালো করতেছে তাদের মুখে। অনেকেই আছে যারা আগে ব্যবসায় করতোই না, পরে আসছে। সো এইটা আমার শুনে অনেস্টলি এত ভালো লাগে যা বলার মতো না, যে আমার ভিডিও দেখার পরে আমার তো প্ল্যান ছিল যদি 5 জন উদ্যোক্তাও ক্রিয়েট হয়, নতুন ব্যবসা করতে ইন্টারেস্টেড হয়, আমি সফল। বাট এখন দেখতেছি না, শত শত উদ্যোক্তা আমার ফ্রি ভিডিও দেখার পরে ব্যবসা শুরু করতেছে। সো ডেফিনেটলি এটা আমার জন্য অনেক প্রাউড ফিল হয় যে তারা মানে আমি যখন তাদেরকে আমার ওই সেশনটা সাকসেসফুল মনে হয়, যখন মনে করি যে না আমার সেশনটা দেখার পরে ও একটা ব্যবসা শুরু করছে এবং ওই ব্যবসা থেকে সে এখন ভালো ভালো সেল জেনারেট করতেছে। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনি ওই সেশনটা আপনি দেখলেন, দেখার পরে আপনি আমাদের ওয়ার্কশপে জয়েন করছিলেন, রাইট? জি, আপনি আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। ফার্স্ট ব্যাচের। ওকে, সো ফার্স্ট ব্যাচে জয়েন করার পরে আপনি মানে ব্যবসাটা অ্যাকচুয়ালি সেলটা পাওয়া শুরু করছেন কবে? ফার্স্ট বেসে জয়েন হওয়ার পর তখন তো আপনার বিভিন্ন রিসোর্স দিতেছিল যে কীভাবে অ্যাড কাজ করে বা কীভাবে হচ্ছে আপনার ক্যাশ ফ্লো করবো বা বিজনেসের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, আমি প্রথমে হচ্ছে ওই জিনিসগুলো লার্নিং করলাম। নিশ সিলেকশন করে তখন থেকে হচ্ছে আমি পেজ ক্রিয়েট থেকে শুরু করে আমার বেসিক যে কাজগুলো করা দরকার ওইগুলো করতে। এটা কোন মাসে মোটামুটি বলা যায়? এটা হচ্ছে আগস্ট বা হচ্ছে সেপ্টেম্বর, না আরও পরে মনে হয়, সম্ভবত এটা ডিসেম্বরে হইতে পারে, কারণ আমাদের নভেম্বরের দিকে এগুলো আমরা করতেছিলাম। ওকে, সো এ তো ওয়ার্কশপে জয়েন হওয়ার পরেই তো করছেন এগুলো, তাই না? আচ্ছা, ওয়ার্কশপে জয়েন হওয়ার পরে হলে এই ডিসেম্বরের দিকে হবে। ওকে, সো এইগুলো আপনি প্রিপেয়ার করতেছিলেন, করার পরে আপনার ওয়েবসাইটের ব্যাপারটা কীভাবে কী হয়েছিল? ওয়েবসাইট হচ্ছে আমার আগেই ছিল, তাছাড়া হচ্ছে মানে দেখতেছিলাম যে আপনাদের যে বুট ক্যাম্পে জয়েন হওয়ার পরেই সবাইকে ওয়েবসাইট দিচ্ছে, প্লাস হচ্ছে মানে বিজনেস করার জন্য যা যা লাগে সব কিছুই দিচ্ছে। কিন্তু আমার আগেই ছিল, মানে যেহেতু টেকনোলজির প্রতি একটা বেসিক নলেজ ছিল বা জ্ঞান ছিল, আমি নিজেই মানে আগে করে রাখছিলাম ওয়েবসাইট, প্লাস হচ্ছে ওই জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম। নাইস। সো বেসিক্যালি আমাদের ওয়েবসাইট আগে থেকে ছিল, এই জন্য আমাদের থেকে নেওয়া দরকার হয় নাই, ফাইন। তো সো এই ওয়েবসাইট আপনি আপনার যেহেতু ম্যানেজ করে ফেলছেন, দেন আপনার অ্যাড রান করা স্টার্ট করছেন কবে থেকে, বা সেলটা কিভাবে শুরু হয়েছে? সেল শুরু হয়েছে আমি হচ্ছে আপনার, বাই দ্য ওয়ে আমি একটু নিশটা জানতে চাইবো, এক্সাক্ট প্রোডাক্ট বলা দরকার নেই, আপনি নিশটা বলেন, কোন নিশে কাজ শুরু করছিলেন? ক্লথিং সেক্টরে কাজ করছি। আচ্ছা, ক্লথিং। এটা কি ছেলেদের না মেয়েদের? ছেলেদের। ও, ছেলেদের, জি, ফাইন। সো ছেলেদের ক্লথিং আইটেম নিয়ে আপনি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এটা স্যাচুরেটেড নিশ, বাট আমি আপনার প্রোডাক্ট দেখে বলছি এটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। সো ওকে, তো এই যে প্রোডাক্ট আপনি নিশ সিলেক্ট করলেন, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট প্রিপেয়ার হলো, পেজ রেডি করলেন, দেন আপনি হচ্ছে অ্যাডে গেলেন কবে? অ্যাডে গেছি হচ্ছে আমি আপনার শুরুতেই আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন সবগুলো দেখে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তারপর হচ্ছে নিজে ভাবলাম যে না এখন শুরু করা উচিত। তারপর হচ্ছে আপনার যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলাম, এখান থেকে সাপোর্ট নিয়ে। আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার কে ছিল? তহিদুল ইসলাম ভাই। ওকে, গুড। আপনার এখন কি মানে আমাদের তো কি অ্যাকাউন্ট ম্যানেজার পরে বাড়ানো হয়েছে, এরপরে কে অ্যাসাইন হয়েছিল? ইয়াসির আহমেদ, দুইজন আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার? গুড। সো আমরা পরে সাপোর্টে মান আরও আপডেট করার জন্য আমরা আরও একজন করে অ্যাসাইন করছি, যাতে করে আরও সুবিধা হয়। তো ওনাদের সাপোর্ট কেমন পাইছিলেন? মাশাআল্লাহ, হ্যাঁ, আনবিলিভেবল। আমি তো হচ্ছে মানে অনলাইন সেক্টরে কাজ করার স্পৃহা থেকেই আমি হচ্ছে বিভিন্ন কোর্স, বিভিন্ন জিনিস মানে হচ্ছে করা ট্রাই করছি, বাট হচ্ছে মানে কোনো জায়গা থেকে এরকম আত্মবিশ্বাস বা ভরসাটা পাইনি যে বিজনেস শুরু করব। আপনার ওই 10 সেকেন্ড ভিডিও দেখে আমি বিজনেসটা শুরু করছি, এবং হচ্ছে মানে মেনলি হচ্ছে
ওনাদের সাথে তো কানেক্ট হওয়া, কি অ্যাকাউন্ট ম্যানেজার যারা আছে ওনাদের হাত ধরে বা ওনারাই হাত ধরে আমার মানে বিজনেসটা শুরু করছে। আনবিলিভেবল সাপোর্ট, মানে এটা হচ্ছে। তো আপনি আমাদের ডেডিকেটেড সাপোর্ট আছে আরেকটা, ওই সাপোর্টের কি প্রয়োজন হয়েছে? হ্যাঁ, সাপোর্ট কয়েকবার হচ্ছে কিছু ব্যাপারে প্রয়োজন হয়েছিল, তো সাথে সাথে আমাকে জুম লিঙ্ক দিছে, ওইখানে কানেক্ট হয়ে ইস্যুগুলো ইনস্ট্যান্ট সমাধান, কোনো পেন্ডিং বিষয় ছিল না এখানে। সো আমরা চেষ্টা করি আমাদের এখন ওয়ার্কশপে সার্ভ করার জন্য, আমাদের মেম্বার খুব কম, বাট তারপরও আমরা ওদেরকে প্রিমিয়াম সাপোর্ট দেওয়ার জন্য আমরা আলাদা আলাদা করে, আমাদের ডিপার্টমেন্ট বেশি, যার কারণে আমাদের ম্যান পাওয়ার বেশি লাগে, প্রায় 50 জনের বেশি এখন এই মুহূর্তে সার্ভ করতেছে। যেমন ফেসবুক অ্যাড ডিপার্টমেন্টের আলাদা টিম আছে, ওয়েবসাইটের সাপোর্টের জন্য আলাদা টিম, প্রোডাক্টের জন্য আলাদা টিম আছে, তো এরকম সেপারেট আছে আর কি। এক একটা টিমে আবার 4-5 জন করে আছে। তো আবার কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে এক একজনের, মানে প্রতি ধরেন আগে তো একজন করেছিল, এখন 2 জন করে কি অ্যাকাউন্ট ম্যানেজার। তো এই কারণে দেখা যায় আমাদের ম্যান পাওয়ার অনেক বেশি প্রয়োজন হয়, বাট আমরা চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্ট এনশিওর করার জন্য। কারেন্টলি আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সাপোর্ট দিচ্ছি, ফিউচারে প্ল্যান আছে এটা আরও বাড়ানোর জন্য। আচ্ছা, আরেকটা বিষয় আপনি একটু বলেন যে আপনার সেলের ব্যাপারে, আপনি তো এখানে এসে শুরু করছেন, যে পাস্ট হিস্ট্রি জানার সুযোগ নেই, তো আপনার মানে কি পরিমাণ সেল জেনারেট করতে পারছেন আপনার ব্যবসা সেল, মানে ওয়ার্কশপে জয়েন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আপনার টোটাল সেল কত? 35 লাখ টাকার মতো। 35 লাখ? হ্যাঁ, 35 লাখ। ওকে, আমি কুরিয়ার পোর্টালে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। ওকে, আমি ইয়েস, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার 30 লাখ টাকার মতো এখানে আছে, তাছাড়া হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যামাউন্ট আছে, তারপর হচ্ছে আদার্স, এর আগে অন্য কুরিয়ার ইউজ করা হয়েছে, সব মিলে 35 লাখ। ফাইন, এখানে 30,52,600 টাকা আছে। আপনি অর্ডার ডেলিভারি দেখাচ্ছে এখানে 1957টা। জি। সো যাক, মাশাল্লাহ, আপনার ডেলিভারি রেটও ভালো, খারাপ না, 85%-এর উপরে আপনার সাকসেসফুল ডেলিভারি হয়েছে। জি, ফাইন। সো এখানে আমরা এটা স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিব। ওনার এখানে 30 লাখ টাকার মতো সেল এখানে আছে, আর বাকিগুলো উনি বলতেছে অ্যাডভান্স অ্যামাউন্ট তো কুরিয়ারে অ্যাড করা হয় না। তো অ্যাডভান্স অ্যামাউন্ট এবং হচ্ছে আপনার অন্যান্য কুরিয়ারে হয়তো উনি ইউজ করছে, লোকাল কুরিয়ার। সো এই যে আপনি 30 লাখ টাকার বেশি সেল জেনারেট করলেন, এটা মানে নতুন একটা ব্যবসা শুরু করে এই কয়দিনে 30 লাখ টাকা সেল, মানে 35 লাখ টাকা সেল জেনারেট করে ফেলছেন, এটা কীভাবে সম্ভব? মানে মানুষ তো দেখা যায় যে আপনার প্রথম থেকে শুরু করে 4টা-5টা সেল পায় অনেক লম্বা সময়, আবার বলে ফেসবুকে সেল নাই, এই সমস্যা ওই সমস্যা, এই ব্যাপারটা কি? এখানে ছিল কি ভাই, আমার আগে থেকে যেহেতু আমার টেকনোলজিক্যাল টুকটাক নলেজ ছিল, তাছাড়া হচ্ছে আমার বিজনেসের প্রতি আগ্রহ ছিল, আমি আগে থেকে ট্রাই করতাম বা জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। তাছাড়া যেই সময় হচ্ছে আপনাদের সাথে জয়েন হয়েছি, ওই আত্মবিশ্বাসটা থেকেই তারপর হচ্ছে আমি আপনাদের সাপোর্টের কথা বলছি, বা বিভিন্ন সাপোর্ট নিয়ে, যার থেকে যেই সাপোর্টটা নেওয়া যায় আপনাদের টিমের, ওই সাপোর্টটা নিয়ে হচ্ছে আমি মানে শুরু করছি বিজনেসটা। আর ওইখান থেকে ওই সাপোর্টের কারণে হচ্ছে আমি মেনলি এত। ফার্স্ট মান্থে কেমন সেল হয়েছিল? ফার্স্ট মান্থে আমার হচ্ছে আপনার 56টার মতো সাকসেসফুল ডেলিভারি হয়েছে, প্রায় 40,000 টাকার মতো প্রথম মাসে। হ্যাঁ, প্রথম মাসে। সেকেন্ড মান্থে জাস্ট আইডিয়া, মানে এক্সাক্ট ফিগার মনে নাও। সেকেন্ড মান্থ হচ্ছে আপনার 70,000-80,000 টাকা হবে। 70,000-80,000? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার ফাইনাল সেলটা গ্রো করলো কখন? মানে লাস্ট 3 মাস যাবত। লাস্ট 3 মাসে? লাস্ট 3 মাসে এভারেজ কেমন সেল গেছে? আমার হচ্ছে কি লাস্ট 3 মাসে হচ্ছে আপনার টোটাল প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো সেল হয়েছে। মানে জাস্ট 3 মাসে? হ্যাঁ, 3 মাসে 20 থেকে 22 লাখ টাকা সেল। হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, সো এই যে সেলগুলো করতেছেন, এগুলোতে ফেসবুকের কস্ট কেমন যাচ্ছে? আমার হচ্ছে পার অর্ডার কস্ট $1 আশেপাশে এরকম থাকে। $1? প্রোডাক্টের দাম? প্রোডাক্টের দাম 1500 থেকে 2000 টাকার মধ্যে। নাইস। সো 1500 থেকে 2000 টাকা একটা প্রোডাক্ট মাত্র $1 সেল হচ্ছে, এটা হিউজ, অনেক ইন্টারেস্টিং রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট। সো তো আপনার বিজনেসের মূলধনটা যদি বলেন, কারণ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, আপনি তো স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, তো আপনার বয়স কত? 21। ওকে, সো 21 আপনার বয়স, এই বয়সে আপনার ইনভেস্টমেন্ট কেমন ছিল যদি বলেন ব্যবসাতে? ভাই আমি যদি এখানে বলি, আমার মেইন ইনভেস্টমেন্টটাই ছিল আমার নেটওয়ার্কিং। আমি হচ্ছে বললাম না যে বিজনেসের আমার ধারণা বা হচ্ছে আমি ওই জিনিসগুলো কীভাবে করবো ঘাটাঘাটি করতেছিলাম, তখন থেকে আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন বিজনেস প্ল্যাটফর্ম, ওইগুলোতে বিভিন্ন মিট আপ বা বিভিন্ন জায়গায় যেতাম। হ্যাঁ, ওইখান থেকে একজনের সাথে আমার নেটওয়ার্কিং হয়েছিল, মানে আস্তে আস্তে ওনার সাথে কন্ট্যাক্ট করতে করতে উনি আমার ফ্রেন্ড প্লাস যে বড় ভাইয়ের মতো হয়ে গেছে। ওনার হচ্ছে প্রোডাক্ট ছিল। আচ্ছা, আমার একজন কাজিন আছে আপনার, হচ্ছে অ্যামাজনে অ্যাফিলিয়েট করতো, তো ওর সাথে হচ্ছে আপনার নেটওয়ার্কিংয়ের কারণে ওর হচ্ছে যেই $টা আসতো, ওর ওই $টা আমি ওনাকে কনভিন্স করছি যে ভাই আমি হচ্ছে বিজনেস শুরু করতে চাই, আপনি হচ্ছে আমাকে একটু হেল্প করেন, আপনার হচ্ছে জাস্ট কার্ডটা ইউজ করে আমি দেখি যে কোনোভাবে হচ্ছে বিজনেস করা যায় কিনা, এটা সেল করা যায় কিনা। ওনার থেকে ওই অ্যাডভান্টেজটা আমি নিছি ওনাকে কনভিন্স করে। আর ওই ফ্রেন্ডকে আমি কনভিন্স করছি যে হচ্ছে যে আমি আপনার প্রোডাক্ট সেল করবো, প্লাস হচ্ছে ওরও অনেক অবদান ছিল যে তুই বিজনেসের নাম ভালো কিছু করবি, তোর যেহেতু এদিক মানে মেধাটা আছে। তো ও হচ্ছে আমাকে নিয়ে আসছে, প্লাস হচ্ছে আমি ওর কাছে আসছি, ওর বিজনেসের সাথে থেকেই আমি হচ্ছে ওর থেকে প্রোডাক্টটা নিছি কোনো টাকা ছাড়াই। আর আমার ওই বড় ভাই তো কার্ড ছিল, আর আমার টুকটাক মার্কেটিং নলেজ ছিল, আর এখানে আপনাদের সাপোর্ট ছিল এদের।
তো ওইগুলো মিলে আমি মানে জিরো থেকেই মানে শুরু করছি, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই, টুকটাক 10,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল চলার জন্য, এইটাই আমার ইনভেস্টমেন্ট। ওকে ওকে গ্রেট। সো ব্যাপারটা এখানে এই স্টোরিটা খুব ইন্টারেস্টিং যে আপনি দেখেন মানুষ অজুহাত দেয় যে আমার টাকা নাই, আমি ব্যবসা শুরু করতে পারতেছি না, টাকা নাই। এটা হচ্ছে সবচেয়ে লেম যুক্তি। আপনার যদি ইচ্ছা থাকে ডেফিনেটলি হবে। আমি আমার ক্ষেত্রে সেম, আপনার স্টোরিটার মতো সেম। আপনার তো 5-10 হাজার ছিল, আমার তাও ছিল না। আমার বিজনেসে 1 টাকা, একটা সিঙ্গেল পেনিও আমি নেই আমার ফ্যামিলি থেকে, কিচ্ছু নেই। জাস্ট আমাকে আমার আম্মু একটা কম্পিউটার কিনে দিছিল, এইটাই। জাস্ট আমাকে একটা কম্পিউটার কিনে দিছিল। ইন্টারমিডিয়েট আমার আমাকে ফোন দেয় নাই। তো ফোনই মানে খুব কী বলে, গ্রামে তো মানে অনেক মেনটেন করতো যে এইগুলো ফোন টোন ধরতেই দিত না। তো জাস্ট আমি একটা কথা আগেই বলছিলাম যে আমার যখন পরীক্ষা শেষ হবে, আমার মামার কম্পিউটার ছিল, ওখানে চেয়ে বসে থাকতাম। সো এটা আমার খুব নেশা ছিল। তো আমাকে বলছিল যে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করি তাহলে একটা কম্পিউটার কিনে দেবে। তো এই জায়গা, এইটাই আমার ইনভেস্টমেন্ট, আর কিচ্ছু ছিল না। পরে আমি সার্ভিস দিয়ে টাকা আর্ন করে ওইটা দিয়ে আমি আস্তে 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 করে গ্রো করছি। 1 টাকাও ফ্যামিলি থেকে নেই। তো আপনার এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট যে আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া একটা ব্যবসা বিল্ড করছেন, যে ব্যবসা 3-4 মাসে এখন প্রায় 35 লাখ টাকা সেল হয়েছে। সো ডেফিনেটলি এখান থেকে অনেকের শিখার আছে যে আসলে আপনারা যারা এখনও বসে আছেন তাদের অ্যাকশন যে নেওয়া দরকার, যে আমি বসে আছি হচ্ছে না, আমি কী করবো, চাকরি পাচ্ছি না, এই সমস্যা ওই সমস্যা, অজুহাত দিলে অজুহাতের কোনো শেষ নাই, আমার এটা নাই সেটা নাই, এগুলো বলার কোনো শেষ নেই। আপনাকে অ্যাকশন নিতে হবে, স্টার্ট করতে হবে। দেখেন নাইম ভাই এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে, উনি আরও ভালো করবে, ওনার সেল আরও বাড়বে। আমি ওনাকে অলরেডি এই ভিডিও শ্যুটের আগে আমার সাথে কথা হচ্ছিল, ওনার কিছু ইস্যু আছে আমি ওনাকে বলে দিয়েছি। যেমন ওনার ওয়েবসাইটে কিছু প্রবলেম আমি দেখছি, আমি বলছি আমাদের ওয়েবসাইটটা আপনি নিতে। তো ওনাকে আমরা আমাদের ওয়েবসাইটটা এখন দিব, দেওয়ার পরে ওখানে কনভার্সন রেট আমার মনে হচ্ছে যে কনভার্সন রেট আরও বাড়বে। তো প্রোডাক্টের কিছু ইস্যু আছে, আমি বলছি এগুলো চেঞ্জ করতে হবে। তো এগুলো চেঞ্জ করলে আপনি আর অনেক ভালো করবেন। আপনি কিন্তু সেল করা শিখে গেছেন, কনফিডেন্স কিন্তু এসে গেছে, এখন দেখবেন জাস্ট এটা স্কেল হবে, রাইট? জি। আচ্ছা, এখন আমি এই পয়েন্টটাতে একটা জিনিস অ্যাড করি। আপনি আমাদের বিজনেস ওয়ার্কশপে জয়েন হয়েছিলেন কেন? ওই সময় ধরেন আপনি তো ফ্রি সেশন করছেন, করার পরে ওয়ার্কশপটা আপনার জন্য এখানে ডিসিশন মেক করতে আপনার মানে আপনি কী চিন্তা করে মনে হলো যে না ওকে আমি জয়েন করি এখানে? আমি ওই যে সব কিছু আমার মূলেই ছিল যে আপনি যেই 10 সেকেন্ডের যে ভিডিওটা দেখছিলাম যে হচ্ছে আমার সাথে আমার হাত ধরে বিজনেস শুরু করা, ওইটা থেকে যে ইন্সপিরেশনটা হয়েছি, তাছাড়া হচ্ছে আপনার যে দেখলাম যে 10টা ভিডিওতে যেই পরিমাণ আমি লার্নিং করতে পারছি, মানে এর আগে তো আমি অনেক কোর্স করছি, অনেক কিছু করছি, এর মানে 1% হচ্ছে আমি মানে শিখতে পারি না। আর টুকটাক শিখলো, নিজের মধ্যে আত্মবিশ্বাস টানতে পারি নাই যে আমি 10টা ভিডিও দেখে, ফ্রি ভিডিও দেখে এত আত্মবিশ্বাস পাইছি, এত কিছু শিখতে পারছি, না জানি ওইখানে হচ্ছে কত কিছু রয়ে গেছে। ওই হচ্ছে আপনার এরা থেকেই আমি হচ্ছে মানে জয়েন করা আপনার সাথে। হ্যাঁ, কি মনে হয় এখন জয়েন করার পরে আপনার কি মনে হয়েছে? আপনার ডিসিশন ঠিক ছিল? অবশ্যই এটা আমার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন ছিল। যাক, ওকে ফাইন। সো আমরা আসলে বেসিক্যালি চেষ্টা করতাম যে আমার গোলটা ছিল যে অনেকে আসলে বিজনেস শুরু করতে গেলেই ভয়টা পায়, ও কিন্তু পারবে, ওর ক্যাপাবল, বাট ভয় পায়। এই জন্য আমাদের সিরিজটা একটু ভিন্ন ছিল যে আমি একটা ব্যবসা শুরু করে ওই ব্যবসাটা কেমনে সেল জেনারেট করতে একটা লাইভ করে দেখাবো। তাহলে যেটা হবে যে মানে দ্বিধায় আছে সে বুঝে যাবে যে না ওকে, না এটা পসিবল, লাইভ হচ্ছে আমার সামনে হচ্ছে। তো এইভাবে আমি প্ল্যান করছিলাম আর কি। যাক, আপনারা এখন এই যে দেখেন আমার সেশন দেখে আপনারা ব্যবসা শুরু করছেন, ব্যবসা শুরু করার পরে এখন মাশাআল্লাহ হিউজ সেল জেনারেট করতেছেন। এইটাই অ্যাকচুয়ালি আমি চাইছিলাম, মনে আছে আমি বলছিলাম যে আমি চাই সাকসেস স্টোরি মেক করতে, 100 উদ্যোক্তা তৈরি করতে চাই। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা বিজনেস ওয়ার্কশপে যে আপনি জয়েন করছেন, আপনাদের তো মোটামুটি টাইম শেষ হয়ে গেছিলো, মানে 5 মাসের প্রোগ্রাম, এটা শেষ হয়ে গেছিলো হচ্ছে সম্ভবত আমার ধারণা এপ্রিলে শেষ হয়ে গেছিলো, রাইট? এপ্রিলে টাইম শেষ, তারপরে এখনও আমরা সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, এটার জন্য কোনো চার্জ নেই? আমরা না, কোনো চার্জ না হচ্ছে না এটার জন্য। ওকে, সো এই যে আমরা মানে টাইম বাড়াইছি, আমরা বেসিক্যালি বিজনেস ওয়ার্কশপের কথা বলছিলাম। বিজনেস ওয়ার্কশপকে আমরা বিজনেস হিসেবে কাউন্ট করি না। এটাই যদি আমরা ট্রেডিশনাল অন্যদের মতো কোর্সের মতো চিন্তা করতাম, তাহলে আমরা 3,000 টাকা করে সার্ভিস চার্জ নিতাম, মাস শেষে 2,000 করে নিতাম, অলমোস্ট সবাই দিত, এই সাপোর্টের জন্য সবাই দিত। বাট আমরা এটা কম্পেয়ার করি না। ইভেন যারা ভালো করতেছে ওদেরকে আমরা গিফট করি বিভিন্ন আইটেম, সো তাদেরকে মোটিভেট করি যেন তারা আরও বেটার করে, রাইট? সো যারা নতুন আছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে তারা আসলে যারা ধরেন স্টুডেন্ট, আপনি তো স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট মানে পড়াশোনা করতেছেন, পাশাপাশি ব্যবসা করতেছেন, আপনি স্টুডেন্টদের উপলক্ষে কি বলবেন যে তারা আসলে কিভাবে ধরেন এই সেক্টরে কানেক্ট হইতে পারে?
প্রথমত হচ্ছে কি ভাই, নিজের যে ইচ্ছাটা লাগবে যে আমি হচ্ছে বিজনেস করব বা হচ্ছে এই সেক্টরে বিজনেস করব বা কিছু একটা করব। যদি নিজের ইচ্ছা থাকে আপনার হচ্ছে মানে আপনারই তো দেখেন যে ইউটিউবে যে রিসোর্সগুলো আছে আপনার এইগুলো দেখলে আমি আশা করি যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে হচ্ছে আপনি যেই কাজগুলো করতেছেন আপনার যেটা দেখে হচ্ছে আমি ইন্সপিরেশন হয়েছি, আপনি এটা প্রতিনিয়ত কন্টিনিউ রাখেন যাতে হচ্ছে সবাই হচ্ছে এই সুযোগটা পায়, যাতে মিস না করে। এটা হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সর্বোচ্চ। তবে ওয়ার্কশপ অনেক হ্যাভি হয়ে যায়। ওয়ার্কশপে দেখা যায় যে আপনার মানে এই যে দেখেন আমরা এজেন্সিতে কোনো কাজই নিতে পারে না, এত এত লোক, মানে আপনি চিন্তা করেন 500-600 ওয়েবসাইট বানায় আর ডেলিভারি করা, এটি হিউজ ব্যাপার। কত ডেভেলপার প্রয়োজন হয়। তো আপনি যদি টেকনিক্যাল পারসন, নিজের ওয়েবসাইট যদি নিজে বানাচ্ছেন, জানেন একটা বানাইতে কত প্যারা। তো এইভাবে ডেলিভারি করতে গেলে অনেক সময় লাগে। আচ্ছা, বাইদে আপনার পিক্সেল এগুলো কে সেট আপ করে দিছে? এগুলো হচ্ছে আপনাদের থেকে সাপোর্ট নিয়েছিলাম। ওকে, সো এটার জন্য কোনো টাকা পয়সা লাগছে না? কোনো টাকা পয়সা লাগে নাই। ওকে, ফাইন। তো বেসিক্যালি আমরা চেষ্টা করি যত একজন উদ্যোক্তার যতটা সাপোর্ট প্রয়োজন হয় আমরা চেষ্টা করি পুরোটাই দেওয়ার জন্য। চেষ্টা করবো ইন ফিউচারে আরও করা যায় কিনা, কারণ আপনাদের এই স্টোরিগুলো আমাকে ইন্সপায়ার করে। দেখেন আপনি একদম শূন্য হাতে শুরু করে একটা ব্যবসাকে কোথায় নিয়ে গেছেন জাস্ট এই 3-4 মাসে, রাইট? জি। তো আপনার একদিনে সর্বোচ্চ কত টাকা সেল ছিল যদি বলি? 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকা একদিনে? জি, একদিনে। সো বিউটিফুল, মানে একদম জিরো থেকে একটা ব্যবসা 1.5 লাখ টাকা পার ডে সেল। ওকে, সো নাইম ভাই আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। আশা করি অডিয়েন্সও এখান থেকে ইন্সপায়ার হবে যে আপনি স্টুডেন্ট থাকার পাশাপাশি কিভাবে একটা বিজনেস বিল্ড করলেন। আপনার এই জার্নি থেকে হয়তো তারা শিখবে এবং তারা হয়তো বিজনেসে মোটিভেট হবে, যেটা আমি চাই যে আপনারা বেশি বেশি করে বিজনেসে কানেক্ট হন। কারণ জব করে আসলে আপনি এইভাবে পারবেন না। বাংলাদেশে এত জব অপরচুনিটি নাই, এক নাম্বার। আপনি এই দোষ দিয়ে লাভ নাই যে বাংলাদেশে বেকারত্বের হার বেশি, এখানে অপরচুনিটি কম। আপনি নিজেরটা নিজে করেন, আপনি ইউনিকভাবে যান। 100 জনের মধ্যে যদি 95 জনই জবের পিছনে ঘুরেন তাহলে তো হবে না, আপনাকে আলাদা কিছু ট্রাই করতে হবে। বিজনেস সেক্টরে এখন যতটা ইজিলি ভালো করা যায় এটা 2-3 বছর পরে করা যাবে না, কারণ এখন কম্পিটিটর মার্কেটে অনেক কম। সো আপনারা বিজনেসে এঙ্গেজ হন অ্যান্ড রাইট ওয়েতে চেষ্টা করেন, আই থিঙ্ক আপনি ডেফিনেটলি উইন হবেন। বিশেষ করে আপনি যদি এই মুহূর্তে লার্নিংটা করে নেন। বিজনেসের সবচেয়ে বড় কমন মিস্টেক মানুষ যেটা করে সেটা হচ্ছে কিছু না শিখেই শুরু করে দেয় ব্যবসা। আপনাকে লার্ন করতে হবে আগে, দেন ট্রাই করতে হবে, তাইলে আপনি বেটার করতে পারবেন। এই যে নাইম ভাই দেখেন, উনি 6-7 মাস হয়েছে শুরু করছে, এইখানে উনি 30-35 লাখ টাকা সেল জেনারেট করে ফেলতে পারছে। এটা কন্টিনিউয়াসলি উনি করে যাচ্ছে, রাইট? তো আপনি পারবেন না কেন? না পারার কি আছে এমন? সব রিসোর্স আছে, আপনি না পারার এখানে কিচ্ছু নেই, রাইট? অডিয়েন্স আছে, সব আছে, এভরিথিং। আচ্ছা, আপনি সেলগুলো কোথায় জেনারেট করেন? আমার হচ্ছে আপনার এখন হচ্ছে আগে ছিল টুকটাক পেজে ছিল, বাট এখন আমার 100% সেল ওয়েবসাইট থেকে। 100% সেল ওয়েবসাইট থেকে? ওকে, সো এই ওয়েবসাইটের ব্যাপারে মানুষ বলেন ওয়েবসাইটে নাকি সেল হয় না, মানুষ কনভার্ট হতে চায় না, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমারও আগে ভুল ধারণাটা ছিল যে হচ্ছে ভাবতাম যে আরে বাংলাদেশের মানুষ হয়তো পারে না, বা আগে ভাবতাম যে হচ্ছে মানে সবাই বলতো যেটা আমাদেরকে ভয় দেখাইতো যে আরে মানুষ ওয়েবসাইটে পারে, ওয়েবসাইটে ক্লিক করে অর্ডার করবে, কত হ্যাসেল। বাট এখন দেখতেছি হচ্ছে আমাদের জন্য কত ইজি হয়ে গেছে ব্যাপারটা। 100 মেসেজের রিপ্লাই দিলে একজন অর্ডার করতে থাকে। এখন হচ্ছে আমি দেখে গেছি আমার অ্যাড রান করে আমি ঘুমাই আছি, অর্ডার আসছে, আমার টিম ম্যানেজ করতেছে, কোনো হ্যাসেল নেই, কত সহজ হয়ে গেছে ব্যাপারটা ওয়েবসাইটের জন্য। সেটাই। সো আপনারা বিজনেসকে অটোমেশন করেন, অটোমেশন করলে দেখা যাবে এটা ভালো করে। ফেসবুকের জন্য ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক বুঝতে পারে যে কোন টাইপের অডিয়েন্স এখানে ড্রাইভ করানো দরকার। মেসেজ তো আর পড়তে পারে না, মেসেজ দিকে তো বুঝেও না, তাই না? সো এইটা একটা ইন্টারেস্টিং থিং। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখেন, তাহলে আশা করি ভালো করা যাবে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখবো। আমরা এই ভিডিওগুলো শেয়ার করার উদ্দেশ্য একটাই, আপনারা যাতে মোটিভেট হন এবং আরেকজন যে ব্যবসা করে ভালো করতেছে তার জার্নি থেকে কিছুটা শিখে আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি যেন মোটিভেটেড হয়ে একটা অ্যাটলিস্ট এই মানে অ্যাকশন নেন। আপনি যেন অ্যাকশন টেকার হন, বসে না থাকেন যে না আমি কিছু একটা করতে পারতেছি না, আমার এই সমস্যা, এই অজুহাতটা না দিয়ে যেন অ্যাটলিস্ট শুরুটা করতে পারেন। সো আমার যে ফ্রি রিসোর্স আছে সেটাই এনাফ আমি মনে করি। ওগুলো দেখে আপনি স্টার্ট করেন, আই থিঙ্ক আপনি ভালো করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নেক্সট কোনো একটা এপিসোডে দেখা হবে।